আজকে আমি চলে এসেছিলাম ভবানীপুর হরিমোহন প্রাথমিক মডেল এক্সিবিশনে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে ভেতরে। চলো যাওয়া যাক। কতগুলো রাজনীতি মডেল করা হচ্ছে দেখে নাও এদিকে। চলো আমি 1 নম্বর মডেল থেকে স্টার্ট করছি। নমস্কার, আমার নাম আলোলিকা মণ্ডল। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমার নাম মৌলিকান্তি, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ আমরা ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই মডেলটি উপস্থাপনা করেছি। আজ আমরা জানবো বীজের অঙ্কুরোদ্গমন কিভাবে হয়। বীজের অঙ্কুরোদ্গমন হলো সুপ্ত বীজ থেকে ভ্রূণের জাগরণ এবং তা থেকে একটি নতুন চারাগাছে পরিণত হয় প্রাকৃতিক প্রক্রিয়াকে বীজের অঙ্কুরোদ্গমন বলা হয়। এটি বীজচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়, যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের সূচনা ঘটে। একটি বীজ সফলভাবে অঙ্কুরিত হওয়ার জন্য মূলত 3টি বাহ্যিক উপাদানের প্রয়োজন হয়। জল, এটি শুকনো বীজকে ফুলে উঠতে সাহায্য করে, যা বীজের শক্ত আবরণকে এবং অভ্যন্তরীণ রাসায়নিক প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। অক্সিজেন, যা বীজের কোষীয় শোষণ ও দ্রুত বৃদ্ধির জন্য অক্সিজেনের ভূমিকা অপরিহার্য। উপযুক্ত তাপমাত্রা, প্রতিটি বীজ অঙ্কুরিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। উপযুক্ত তাপমাত্রা বীজের প্রকারভেদে ভিন্ন হতে পারে। বীজের অঙ্কুরোদ্গমন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ভ্রূণমূল নির্গম, জল শোষণ, যা বীজ মাটি থেকে জল শোষণ করে আকারে বৃদ্ধি পায়। ভ্রূণমূলক নির্গমন, ভ্রূণমূলক মাটি ভেদ করে ওপরে উঠে আসে এবং কাণ্ড পাতায় রূপান্তরিত হয়। অঙ্কুরোদ্গম মূলত 2 প্রকার। মৃদভেদ অঙ্কুরোদ্গমন, যখন বীজপত্র মাটির উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদ অঙ্কুরোদ্গমন বলে, যেমন কুমড়ো, তেঁতুল প্রভৃতি। মৃদগত অঙ্কুরোদ্গম, যখন বীজপত্র মাটির নিচেই থেকে যায় তখন তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে, যেমন ছোলা, ধান প্রভৃতি। অঙ্কুরোদ্গমন কেবলমাত্র জন্ম নয়, এটি প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অঙ্কুরোদ্গম থেকে জন্ম নেয়া পুনর্বৃত্ত গাছ সারা জীবকুলকে খাদ্য দান করে বেঁচে থাকতে সাহায্য করে। ধন্যবাদ। তো এবার আমি চলে যাচ্ছি 3 নম্বর মডেল।